আসসালামু আলাইকুম। অনলাইন হেল্প চাষ বিষয়ে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে আমরা কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবো তো প্রফেশনালি, যেভাবে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট না হয়। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যায়। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে ফার্স্টে আমরা চলে যাব। প্লে স্টোর থেকে আমরা সার্চ বক্সে লিখবো টিকটক। ঠিক দেখেন, এই যে উপরে দেখা দিচ্ছে, ক্লিক করে দিলাম টিকটক। এই দেখেন 2 নম্বরে লেখা আছে টিকটক। আমার এখানে ওপেন দেখাতেছে, আপনাদের এখানে ওপেন দেখাবে না, আমার ইনস্টল দেখাতে হবে। ইনস্টল লেখা থাকবে, আপনারা সেখানে ইনস্টল দিয়ে নেবেন। তো আমার এখানে ওপেন দেখাতেছে যেহেতু, সেটা আমার একটা নামানো আছে। আমি এই অ্যাপসের মধ্যে ফার্স্ট টাইম চলে যাবো। দেখেন আমার এখানে টিকটক লেখা আছে, যে টিকটক অ্যাপসে আমি চলে আসলাম। এখানে ক্লিক করার পর তো স্টুডেন্টস এই যে আজকে আপনার অপশন আসবে চেক চলে করার আসবে জন্য। টিকটক যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা চলে আসবে এখানে। তো সেটা দেখেন, আমি ফার্স্ট টাইম যদি আপনি না খুলে দেখেন তাহলে আপনি কিন্তু সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে, কিন্তু লাইক কমেন্ট বা কোনো কিছু আপনি আপলোড দিতে পারবেন না। যে দেখেন লাইক দিতে হলে এই চলে আসছে, আপনার অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে। কমেন্টে যদি আপনি যান, যে রিকমেন্ডেশন করতেছে, রিকমেন্ড করবে, আপনার কোনো কিছু লিখতে পারবেন না আপনি। আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য বলতেছে। তো আমরা অ্যাকাউন্টটা কীভাবে করবো, আমরা এটার ফার্স্ট টাইম আমরা ওই অ্যাকাউন্টে চলে আসবো। এখানে লাইকে ক্লিক করেন, বা এখানে ক্লিক করার পর এখানে দেখেছে, দেখেন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। আপনার গুগলে খুলতে পারবেন, বা কন্টিনিউ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, জিমেল। আমরা কী করতে না খুলে জিমেল আমরা খুলবো। সেটা এই জিমেলগুলো শো করতেছে, আপনার এখানে যে জিমেলগুলো থাকবে ফোনে, সেই জিমেল একটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়া জিমেলটা, তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, 8 ক্যারেক্টার। যেখান থেকে দেখেন নিচে লেখা আছে 8 ক্যারেক্টার, অন লেটার অ্যান্ড অন নাম্বার, অন স্পেশাল ক্যারেক্টার, এগুলো দেখাইতেছে। আপনি এই সম্পূর্ণ এগুলোর মধ্যে দিয়ে দেবেন। আমি দিয়ে নিচ্ছি, হ্যাঁ। তারপর 8 ক্যারেক্টার হতে হবে, দিয়ে নেবেন আপনাদের মতো করে। তো আমি দিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো আমি সেটা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে বার্থডে চাচ্ছে, তো আমি আমার বার্থডেটা দিয়ে নিচ্ছি। বার্থডেটা এমন করে দেবেন যাতে 18 বছরের নিচে না হয়। এটা সমস্যা নেই, সময়টা বাড়িয়ে দেন, দিয়ে নিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা লোডিং নেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট নিক নেম, আপনার নিক নেমটা দেবেন। দিস ক্যান বি এনিথিং ইউ লাইক অ্যান্ড ক্যান বি চেঞ্জ লেটার। ইফ ইউ skip this step you will be automatically assistant default nickname। আপনাকে নিকনেম দেওয়ার জন্য বলতেছে, দিলাম। দেওয়ার পর বলতেছে 4 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। 30 ক্যারেক্টারের মধ্যে দিয়ে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি তারপর ক্লিক করলাম। এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা কি খোলা হয়ে গেছে, বুঝছেন। এই যে ফলো আসছে, আপনারা এটা ফলো দিয়ে নেবেন। তো আপাতত এটাকে ফলো দিচ্ছি। তারপর আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, প্রোফাইলে ঢুকেন। দেখেন এই যে প্রোফাইল আপনার হয়ে গেছে কিন্তু অলরেডি। সেভ লগ ইন নট নাও, লগ ইন সেভ দিয়ে দিচ্ছি। আপনার এখানে কিছু নেই, আপনি যদি ছবি আপলোড করতেছেন, এই আপলোডে ক্লিক করে আপনি টিকটক বানিয়ে আপনি ছাড়তে পারবেন। তখন আপনার এখানে এরকম দেখাবে না। তারপর হোমে এসে এখন আপনি দেখেন লাইক দিতে পারবেন। এই দেখেন লাইক দিতে হয়ে গেছে। আপনি কমেন্ট করতে পারবেন। হুম দেখেন কমেন্ট আপনি করতে পারবেন। এই যে এখানে লিখে চলে আসছে, দেখছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিষয় যদি আপনাদের বিন্দুমাত্র কাজে এসে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।